ডিজে বাপি প্রেজেন্টেশন। জনিতাই জরাধেশ্বম জনিতাই জনিতাই ডুরি ভাবত জনিতাই জনিতাই জরাধেশ্বম। চলি কিছু হবে না, আমি ব্যালেন্স করে দেবো, কিছু হবে না। আকাশ বাতাস মুখরিত গ্রহ তারা নাচে, চন্দ্র সূর্য জানায় প্রণামে সে প্রভুর কাছে, গর্জনেতে মেঘেরা স্বাগতম জানায়, নতুন সমাজ গড়তে প্রভু এলেন এই ধরা। আকাশ বাতাস মুখরিত গ্রহ তারা নাচে, চন্দ্র সূর্য জানায় প্রণামে সে প্রভুর কাছে, গর্জনেতে গর্জনেতে মেঘেরা সব স্বাগতম জানায়, গর্জনেতে মেঘেরা সব স্বাগতম জানায়, নতুন সমাজ নতুন সমাজ গড়তে প্রভু এলেন এই ধরায়, নদীর নিমাই এসেছে নাচ মোদের আঙিনায়, আয় রে ছুটে আয় দেখবি যদি আয়, নদীর নিমাই এসেছে নাচ মোদের আঙিনায়, আয় রে ছুটে আয় দেখবি যদি আয়, নদীর নিমাই এসেছে নাচ মোদের আঙিনায়, আয় রে ছুটে আয়। ওই আকাশ বাতাস মুখরিত গ্রহ তারা নাচে, চন্দ্র সূর্য জানায় প্রণামে সে প্রভুর কাছে, ওই আকাশ ওই বাতাস ওই বাতাস, আকাশ বাতাস মুখরিত গ্রহ তারা নাচে, চন্দ্র সূর্য জানায় প্রণামে সে প্রভুর কাছে, গর্জনেতে গর্জনেতে মেঘেরা সব স্বাগতম জানায়, গর্জনেতে মেঘেরা সব স্বাগতম জানায়, নতুন সমাজ গড়তে প্রভু এলেন এই ধরায়, নদের নিমাই এসেছে নাচ মোদের আঙিনায়, আয় রে ছুটে আয় দেখবি যদি আয়, নদের নিমাই এসেছে নাচ মোদের আঙিনায়, আয় রে ছুটে আয়।
তোরে শাক বাজিয়ে উলু দিয়ে বরণ করে তোরা অশ্রু জলে দে না ধুয়ে প্রভুর চরণ জোড়া, মহাপ্রভুর চরণ জোড়া। শাক বাজাই উলু দে আমার মহাপ্রভুর চরণ ধুয়ে দে। শাক বাজিয়ে তোরা শাক বাজিয়ে উলু দিয়ে বরণ করে তোরা অশ্রু জলে দে না ধুয়ে প্রভুর চরণ জোড়া, মহাপ্রভুর চরণ জোড়া। আনন্দেতে সাগর ফাঁপে নদীতে বান ডাকে, পশু পাখি উল্লসিত পরশ করবে তাকে। আনন্দেতে সাগর ফাঁপে নদীতে বান ডাকে, পশু পাখি উল্লসিত পরশ করবে তাকে। ফুলেরা সব নিত্যরত ভ্রমর গুনগুনায়, ফুলেরা সব নিত্যরত ভ্রমর গুনগুনায়। নতুন সমাজ গড়তে প্রভু এলেন এই ধরায়, নদের নিমাই এসেছে নাচ মোদের আঙিনায়। আয় রে ছুটে আয় দেখবি যদি আয়, নদের নিমাই এসেছে নাচ মোদের আঙিনায়। তোরা ছুটে ছুটে আয়। জয় জয় নিতাই গৌর সীতানাথ, প্রেমানন্দে হরি হরি বল। নিতাই হরি 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 বল।
রাধে রাধে, পেশার উঠুক, রাধে রাধে, জয়নিতাই জয় রাধেশ্যাম, পেশার উঠবে আরো, রাধে 20 দিন, রাধে রাধে, জয়নিতাই জয় রাধেশ্যাম। রাধে রাধে, জয়নিতাই জয় রাধেশ্যাম, উঠবে আর উঠবে। রাধেশ্যাম, জয়নিতাই জয় রাধেশ্যাম, জয়নিতাই জয় রাধেশ্যাম, জয়নিতাই আমি জয়নিতাই জয় রাধেশ্যাম। আমারটা কম রয়েছে, হ্যাঁ, অন্যান্যগুলো বেশি। রাধে রাধে রাধে, তোলো তোলো না, এটা তোলো। রাধে। হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম হরে হরে রাম, হরে রাম গাহ নাম অবিরাম, অবিরাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, বাহু নাম অবিরাম, হরি ওম রাম রাম। কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ রাম হরে হরে রাম, হরে রাম গাহ নাম অবিরাম, অবিরাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, বাহু নাম অবিরাম, হরি ওম রাম রাম। গগন ভেদিয়ায় উঠিল এখন একই ব্রহ্ম নাম, ব্রহ্ম নাম হরি ওং রাম রাম, রাম হরি রাম। ওং রাম রাম। গগন ভেদিয়ায় উঠিল এখন একই ব্রহ্ম নাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। গগন ভেদিয়ায় উঠিল এখন এক ব্রহ্ম নাম, ব্রহ্ম নাম হরি ওং রাম রাম, রাম হরি রাম। ওং রাম গগন রাম। ভেদিয়ায় উঠিল এখন একই ব্রহ্ম নাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। নিত্যানন্দ রাম নন্দ আমার গৌর গুণধাম, গুণধাম রামকৃষ্ণ রাম রাম, রাম রাম। হরি ওং রাম আমার রাম। নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, রামকৃষ্ণ রাম রাম, ওম রাম রাম। জয় জানকী জীবন রাম, রাম। জয় জানকী বল্লভ রাম, জয় জানকী জীবন রাম, জানকী বল্লভ রাম। হরি ওং রাম রাম, হরি ওং রাম রাম। জয় জানকী জীবন রাম, জানকী বল্লভ রাম, হরি ওম রাম রাম, ওম রাম রাম। হরি ওং রাম রাম। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম येन চরাচরম, তদ পদং দর্শিতং যেন শীতমেজেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপতে, জগৎপতে গোপীশ গোপিকা গোপীকান্ত রাধা কান্ত নমস্তুতে। তাপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতং সুতং দেবী তং নমামি হরি। হরি। আজান লম্বিত ভুজ ভুজ কনকায় অবোধত, অবোধত সংকীর্তনৈক পিতর পিতর মলায়তাকশ। কিশোর কঙ্করতি বাচালো বাচালো মঙ্গলং হায়তি গিরি, হায়তি গিরি। যৎকৃপাতমহং তামহম বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব। বন্দে বিশ্বম্ভর পদকমলম,
বন্দে বিশ্বম্ভর পদ কমলম বন্দে বিশ্বম্ভর পদ কমলম বন্দে বিশ্বম্ভর পদ কমলম খণ্ডিত কলিযুগ জনমন সমলম খণ্ডিত কলিযুগ জনমন সমলম খণ্ডিত কলিযুগ জনমন সমলম খণ্ডিত কলিযুগ জনমল সমলম বন্দে বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমলা বন্দে বিশ্বম্ভর পদ কমলা বড় নিজ কান্তা জগত মাচিরাম বরণে জগান্তা জগত মাছিরা বড় নিজ কান্তা বড় নিজ কান্তা জগত মাচিরাম বরণে জগান্তা জগত মাছিরা করুণা খণ্ডিত বিরহ বিতাপম করুণা খণ্ডিত বিরহ বিতাপা করুণা খণ্ডিত বিরহ বিতাপ করুণা খণ্ডিত বিরহ বিতাপা রাধা মোহন বিরহ বিতাপম রাধা মোহন গলিত বিলোকম রাধা মোহন গলিত বিলোহম রাধা মোহন গলিত বিলোকম বন্দে বিশ্বম্ভর পদ কমলা বন্দে বিশ্বম্ভর পদ কমলা বন্দে বিশ্বম্ভর পদ কমলা বলিনি রাধে রাধে জনিতাই জয় রাধেশ্যাম রাধেশ্যাম শ্রী শ্রী রাধা গোবিন্দ জোর যুগল চরণে শত সহস্র কোটি দণ্ডবোধ জানিয়ে নিখিল বিশ্বে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ অনন্ত মহামানব মহাপুরুষ যে যেখানে সাকারে বা নিরাকারে আছেন প্রত্যেকের চরণে আমার ভক্তি বিনম্র প্রণাম আমার শ্রদ্ধা জ্ঞাপন করি।
এই ভাগবতীয় সভায় সমাগত সকল সাধুগুরু ভক্ত বৈষ্ণব শ্রোতা মণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে জানাই অধমের শত সহস্র কোটি দণ্ডবোধ। আজকের এই সুন্দর ভাগবতীয় সভায় আমরা সকলে সমাগত হয়েছি ভগবানের অষ্টক আলোচিত লীলা আস্বাদনের জন্য। তো এখন আমাদের আলোচ্য বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। অষ্টকালীন লীলার মধ্যে সবথেকে কঠিনতম লীলা হচ্ছে এই রূপ। তার কারণ অন্যান্য লীলা আপনারা সকাল থেকে আস্বাদন করেছেন, প্রত্যেকটা লীলাতে একটা ঘটনা আছে, তো দর্শক শ্রোতাদের মনোরঞ্জন হয় এরপর কি হবে এরপর কি হবে। কিন্তু এই রূপ এমনই একটি লীলা যার মধ্যে কোনো ঘটনা নেই, রয়েছে শুধু দার্শনিকতা আর তুলনা। শ্রীমন মহাপ্রভু রূপের সঙ্গে জগতে কি কি তুলনা করা হচ্ছে, সত্যি কি সেগুলো মহাপ্রভু রূপের সঙ্গে সামঞ্জস্য? ভগবান শ্রীকৃষ্ণের রূপের সঙ্গে কি কি তুলনা করা হচ্ছে সেগুলো কি সামঞ্জস্য? ভগবান কি সাকার না নিরাকার? সেই পরব্রহ্মের প্রকৃত স্বরূপ কি? এই নিয়ে আলোচনা হচ্ছে এই রূপের আসর। তাই রূপ সত্যিই বড় কঠিন লীলা, একটু ধৈর্য নিয়ে আস্বাদন করতে হবে। আমি চেষ্টা করব, আমি বলবো না মনোরঞ্জন করার চেষ্টা করব, আমি চেষ্টা করব পদাবলী দিয়ে সঠিক তথ্য তুলে নিয়ে ভগবানের সেই রূপের কথা কিছু নিজেকে আস্বাদন করার। তাই আসুন আমরা সবাই বিনম্র চিত্তে, যা দেখার জন্য আমরা বসে আছি, আমাদের মানব জীবনের উদ্দেশ্যটা কি? আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের দর্শন পাওয়া। তো আজ এই লীলার মধ্যে দিয়ে, পদাবলীর মধ্যে দিয়ে আমরা ভগবানের দর্শন করি। আদিতে গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা আস্বাদন করুন। আরে কি বা দামিনী দাম হে হরে তোরে গিয়েও তর পক্ষী দা আপো ও দামিনী দাম ও রে দাম দমন যে আমি যাই রে রো
রূপে রূপে রূপের বালাই যা আইরে আহা মরিয়ে দামে নে ও মরিয়া আয়া রে আমি যাই রে রূপে যাই রে রূপের বালাই যাই আই রে আহা মরি দামিনী মরিয়া আহা আহা তে আমি যাই রে রূপে যাই রে রূপে পালাই যা আই রে আহা মরি আরে মরিয়া হারে আমি যাই রে রূপের যাই রে রূপের বালাই যাই রে আহা মরি আরে মরিয়া রে আমি যাই রে রূপের যাই রে রূপের বালাই যাই রে আহা মরিয়া রে মরিয়া হরি হরি রে আমি যাই রে রূপের যাই রে রূপের বালাই যাই রে আহা মরি আরে ওরে দামিনী রাম বলি দামিনী দাম দমন রচিয়ে দরসয়ে দামিনী দমন রুচি দরসয়ে বলি দূরে গেও দর পকিদা দূরে গেও দর পকিদা দূরে গেও দর পকিদা দূরে গেও দর পকিদা বিজুরির মালা রে বিজুরির মালা রে বিজুরির মালা রে বিজুরির মালা রে গৌর নয় তার রূপ নয় যেন বিজুরির মালা রে গৌর নয় তার রূপ নয় যেন বিজুরির মালা রে গৌর নয় তার রূপ নয় যেন বিজুরির মালা রে গৌর নয় তার রূপ নয় যেন আমার দেখে এই মনে হয় নজর হরি হরি দেখে এই মনে হয় নজর রূপ নয় যেন আমার দেখে এই মনে হয় নজর রূপ নয় যেন আমার দেখে এই মনে হয় নজর রূপ নয় যেন আমার দেখে এই মনে হয় গৌর নয় তার রূপ নয় যেন বিজুরির মালা রে বলে দূরে গিয়ে ও দর পকি দূরে গেও দর পকিরা আমার গৌর প্রিয় ভক্তগণ কি আস্বাদন করলাম মহাজন শ্রীমন মহাপ্রভুর রূপের বর্ণনা করতে গিয়ে বৈষ্ণব পদকবি বর্ণনা করলেন আমার গৌরাঙ্গ রূপটি কেমন না দামিনী দাম দমনরুচি দরসয়ে দূরে গিয়ে ও দরপকি দাপ আস্বাদন করুন সাহিত্যের উৎকর্ষতার কত বড় চরমতম নিদর্শন বর্ণনা করছেন সমস্তটাই দ দিয়ে এইরকম অসামান্য সাহিত্য একমাত্র আমাদের বাঙালিদের
রত্নপেটিকায় রয়েছে। বিশ্বের আমার মনে হয় না এই পদাবলী কীর্তনের মতো সাহিত্য বিশ্বে আর কোনো জনজাতির আছে কিনা। সমস্তটাই দ দিয়ে। দামিনী, দামিনী মানে বিদ্যুৎ। দামো, দামো মানে হচ্ছে মালা। তাহলে দামিনী দামো মানে কি দাঁড়ালো? বিদ্যুতের মালা। দরশয়ে মানে দর্শন করে দেখে। দূরে গেও অর্থাৎ দূরে চলে গেল। দরপ কি মানে বিদ্যুতের দাপ, দাপ মানে অহংকার। তাহলে এবার পুরো বর্ণনা করলে কি দাঁড়ায় না, বিদ্যুতের মালাকে দর্শন করে বিদ্যুতের অহংকার দূরে চলে গেল। এখন প্রশ্ন আসছে, কে বিদ্যুতের মালা? তাকে দর্শন করে বিদ্যুতের কিসের অহংকার দূরে গেল? এগুলো নিয়ে একটু বিস্তৃত আলোচনা না করলে আমাদের কাছে পরিষ্কার হবে না। বিদ্যুতের বড় অহংকার, তার মতো উজ্জ্বল এ জগতে আর কিছু নাই। অন্ধকার রাতে যখন চারিদিকে আধার নেমে আসে, সেই অন্ধকার রাতে শ্রাবণের ঘোর ঘন ঘটা, আকাশ কালো কেড়ে করে বজ্রগর্ভ মেঘ, সেই অন্ধকারে এক হাত দূরে কিছু দেখা যায় না। সেই সময় যখন আকাশে বিদ্যুতের চমক হয়, সঙ্গে সঙ্গে জগৎ আলোকিত হয়ে যায়। কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য হলেও জগৎ আলোকিত হয়ে যায়। তাই বিদ্যুতের অহংকার এক নিমেষের ঝলকানিতে জগৎ একেবারে আলোকিত হয়ে যায়। তাই বিদ্যুতের মতো জ্যোতির্ময়, বিদ্যুতের মতো আলোক, বিদ্যুতের মতো উজ্জ্বল এ জগতে আর কিছু নাই। কিন্তু সেই বিদ্যুতের অহংকার চূর্ণ হয়ে গেল কখন না, যখন বিদ্যুৎ আমার গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করলেন, আমার মহাপ্রভুকে দর্শন করলেন। প্রশ্ন জাগে, কেন গো বিদ্যুতের অহংকার দূরে গেল কেন? না, এক বিদ্যুতে জগৎ আলোকিত হয়, আর আমার শ্রীমন মহাপ্রভু হলেন বিদ্যুতের মালা। একবার সবাই মিলে বলুন, নিতাই গৌর হরি হরি বল। একটি রজনীগন্ধা ফুল সুন্দর, নাকি একটি সুন্দর রজনীগন্ধা ফুলের মালা সুন্দর? বলুন তো। অবশ্যই মালাটা সুন্দর, কারণ অনেকগুলো রজনীগন্ধা ফুল দিয়ে মালাটা গঠিত। তাহলে চিন্তা করে দেখুন, একটি বিদ্যুৎ দিয়ে জগৎ আলোকিত হয়, আর আমার শ্রীমান মহাপ্রভু হলেন অপরূপ বিদ্যুতের মালা। এই প্রসঙ্গ কারা আলোচনা করছে? বৈষ্ণব মহাজন বলছেন, শ্রীমান মহাপ্রভু নদিয়া বিহারী গৌর হরি, সচিমাতার আদরের দুলালিয়া, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন, নিতাই চাঁদের অভিন্ন চৈতন্য তনু, গদাধরের চিতচোরা। প্রভু আমার নদিয়া নবদ্বীপ বাসীকে চিরতরে কাঁদিয়ে বৃদ্ধা বিধবা জননী সচিমাতা বালিকাবধূ বিষ্ণুপ্রিয়াকে চির অনাথেরই করে শ্রীমান মহাপ্রভু কলির জীবের মুক্তির জন্য, কলিজীবের উদ্ধারের জন্য সন্ন্যাস নিয়ে চলে গেলেন। প্রভু একবারও ভাবলেন না তার জনম দুঃখিনী মা, যার ৮টি কন্যা সন্তান হয়েছিল, ভূমিষ্ঠ হওয়া মাত্র মারা গেছে, কত কষ্ট পেয়েছে। যার প্রথম পুত্র বিশ্বরূপ যৌবন পেয়ে, যৌবন প্রাপ্ত হয়ে যখন পূর্ণ যুবক, তখন তিনি কৃষ্ণ নামানন্দে হরিনাম করার জন্য সংসার ছেড়ে চলে গেছেন। এই ছোট্ট নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে মায়ের যত স্বপ্ন, সেই শ্রীমন মহাপ্রভু আজ সেই বৃদ্ধা বিধবা মা আর 14 বছরের বালিকা বধূ বিষ্ণুপ্রিয়াকে চিরতরে কাঁদিয়ে প্রভু আমার সন্ন্যাস নিয়ে চলে গেলেন। আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। তো প্রভু আমার চলে গিয়েছেন কোথায়? নীলাচল পুরী ধামে। সংবৎসর বাদে, মানে 1টি বছর পর সন্ন্যাসীদের নিয়ম হচ্ছে, মন দিয়ে শুনুন,
শেষবারের মতো জননী জন্মভূমি অর্থাৎ পূর্বাশ্রমকে দর্শন করতে হয়। যারা সন্ন্যাস নেয় শেষবারের মতো আবার তারা আসে একবার দেখার জন্য, এটাই নিয়ম। তো তাই শ্রীমন মহাপ্রভু আমার এলেন, কেন এলেন? জননী জন্মভূমিকে শুধু দেখার জন্য নয়। বর্তমান যার নাম মালদহ, মালদা, সেখানে রামকেলি বলে একটি বিখ্যাত জায়গা আছে। হ্যাঁ, সেই রামকেলিতে দুটি ভাই, এই সারা বাংলা, বিহার, উড়িষ্যার দবির খাস আর সাকর মল্লিক। দবির খাস মানে হচ্ছে প্রধানমন্ত্রী, আর সাকর মল্লিক মানে অর্থমন্ত্রী। বিচার করে দেখুন, তখনকার দিনের বাংলা কিন্তু এইটুকু পশ্চিম বাংলা ভাববেন না। তখনকার দিনের বাংলা কিন্তু বিরাট বড় রাজ্য ছিল। হরি বল, রাধে, দুদিকে। হ্যাঁ, বেশ। তখনকার দিনের বাংলা বর্তমান সারা বাংলাদেশ এবং আমাদের পশ্চিম বাংলা মিলিয়ে এত বড় অবিভক্ত বাংলা ছিল। হ্যাঁ, তো সেই অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তাদেরকে উদ্ধার করে তাদের নাম রাখলেন শ্রীরূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। রাধে রাধে। জয় নিতাই। তাদেরকে উদ্ধার করে শ্রীমন মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিয়ে গৌরহরি আমার সেখান থেকে এলেন শান্তিপুর। এবার যেই না প্রভু আমার শান্তিপুরে এসেছেন, নদিয়া নবদ্বীপের মনোপ্রাণ বিহারী তো তিনি, নদিয়া নবদ্বীপের প্রাণ পুরুষ তিনি, প্রাণের মানব তিনি। তাই তাকে দেখার জন্য নবদ্বীপের মানুষ তো দূরের কথা, প্রত্যেকটি প্রাণী, কুকুর বেড়াল পর্যন্ত ছুটে চলেছে আমার গৌরহরিকে একবার দর্শন করার জন্য। সবাই চলেছেন। নিত্যানন্দ প্রভু পালকি পাঠালেন, কাকে নেওয়ার জন্য? মাকে নেওয়ার জন্য। অদ্বৈত প্রভু বলছে, সচী মাতাকে তো তুমি নিয়ে আসার জন্য পালকি পাঠালে, কিন্তু আরেকজন যে বঞ্চিত হয়ে কাঁদছে ঘরের কোণে, বালিকাবধূ বিষ্ণুপ্রিয়া, তো সে কি জীবনের মতো একবার শেষ দেখা আমার মহাপ্রভুকে দেখবে না? নিত্যানন্দ প্রভু বলছেন, নারা, অদ্বৈত প্রভুকে নারা বলে ডাকতেন তারা। নারা, সন্ন্যাসী কখনো স্ত্রী মুখ দর্শন করে না। সন্ন্যাসীর স্ত্রী মুখ দর্শন নিষিদ্ধ। তাই সারা জগতের লোককে বা সারা জগতের লোক আমার গৌরহরিকে দেখতে পেলেও বিষ্ণুপ্রিয়া অধিকার থেকে বঞ্চিত, বিষ্ণুপ্রিয়া দেখতে পাবে না। সবাই দলে দলে এলো শ্রীমন মহাপ্রভুকে দর্শন করতে। আস্বাদন করুন, বিচার করুন নিজের অন্তরে, নিজেকে বিষ্ণুপ্রিয়ার জায়গায় বসিয়ে। সবাই দলে দলে এলো মহাপ্রভুকে দেখতে। সবাই দেখছে নয়নাভিরাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কিন্তু একজন বঞ্চিত। সারা নদিয়া নবদ্বীপে শুধু একজন রয়েছে ঘরে। সবাই গিয়েছে প্রভুর কাছে, ভেঙে পড়েছে আজ দলে দলে, শুধু একজন যেতে পারেনি, ঘরের কোণে পড়ে আছে। এমন সময় তার প্রিয় সখী কাঞ্চনা ছুটে এলেন। প্রিয়া, এই প্রিয়া, এসে কি দেখছেন? যেন মরমে মরিয়া আছে, রিবাব দাও, মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে। সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া।
কার লাগে কাঁদিছে প্রিয়া মরমে মরিয়া আছে। বেশ বেশ মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে। কয় না কথা, কয় না কথা, কিসের ব্যথা, কয় না কথা। প্রিয়ার কিসের ব্যথা, কয় না কথা। কার লাগে কাঁদিছে প্রিয়া মরমে মরিয়া আছে। প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে। প্রিয়া, এই প্রিয়া একাকী বসে আছে। কাঞ্চনা এসে বলছে, প্রিয়া তুই বসে আছিস? ওরে হতভাগিনী, আজ সারা নদিয়া নবদ্বীপের মানুষ শান্তিপুরে গেছে মহাপ্রভুকে দেখার জন্য। তুই এমন কপাল করেছিস, এমন ভাগ্য করেছিস, একবার শেষ দেখাটাও দেখতে পেলি না। হতভাগিনী তুই, হতভাগিনী। বিষ্ণুপ্রিয়া বলছে, কে বলেছে আমি হতভাগিনী? হ্যাঁ, কে বলেছে হতভাগিনী? ওরে আমার মতো সৌভাগ্যবতী এই জগতে আর একজনও নাই। কাঞ্চনা ভাবছে মাথা নষ্ট হয়ে গেল নাকি, উন্মাদিনী হয়ে গেল, পাগল হয়ে গেল। হ্যাঁ, সারা নদিয়া নবদ্বীপের মানুষ যাকে দেখতে গেল, দেখতে পেল, তাকে দেখতে পাচ্ছে না, ঘরের কোণে বসে রয়েছে। ওরে প্রিয়া একটু কাঁদ, একটু কাঁদ। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঁদবো কেন? ওরে কাঁদলে বুকের পাষাণটা নেমে যাবে, না কাঁদলে যে তুই পাথর হয়ে যাবি, পাগল হয়ে যাবি। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি পাগল হতে যাব কোন দুঃখে? আজ আমার মতো গৌরব, আমার মতো আনন্দিনী এ জগতে আর কেউ নাই। কি বলছিস প্রিয়া? পাগলের মতো প্রলাপ বকছিস নাকি? বিষ্ণুপ্রিয়া বলছে, না, একবার বিচার করে দেখ কাঞ্চনা, এই জগতের মানুষ যাকে দেখার জন্য এত পাগল, যার নামে এত পাগল, যার প্রেমে এত পাগল, সে শুধু আমার, আর কারো নয়। সে শুধু আমার। এটা আমার অহংকার নয়, এটা আমার গর্ব নয়। এই জগতের মানুষ যাকে দেখতে গেছে সে আমার হয়ে রয়েছে। দেখিস না ছোট ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলেরা আকাশে ওড়ায় ঘুড়ি, ঘুড়ি ওরে জগৎ ভরি, আর ছোট্ট ছেলেদের হাতে থাকে লাটাই আর দড়ি। ওই ছেলের যখন মনে হয় সঙ্গে সঙ্গে সুতো দিয়ে টেনে ঘুড়িকে আকাশ থেকে নিজের কাছে নিয়ে আসে। তো প্রভু আমার জগৎ ভরে হরিনাম করছে, প্রভু আমার জগৎ জুড়ে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি কাঁদছি ঘরের কোণে। আজ দুই কান্না এক হয়ে আজ জগতের বুকে দৃষ্টান্ত স্থাপন করবে মহাপ্রেমের, মহাপ্রেমের নিতাই গৌর হরি হরি বল। তাহলে প্রভু কাঁদছেন জগৎ ভরি, জগৎ জুড়ে শ্রীমন মহাপ্রভু কেঁদে বেড়াচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ বলে, আর আমি কাঁদছি ঘরের এক কোণে। দুই কান্নায় একত্রিতা হবে, মহাপ্রেমের জোয়ার উঠবে। কি বলছিস প্রিয়া? কাঞ্চনার মাথায় কিছু ঢুকছে না। তুই সত্যি পাগল হয়ে গেছিস। সবাই মহাপ্রভুকে দেখতে গেছে, তুই তো দর্শন পেলি না। বিষ্ণুপ্রিয়া বলছে, কে বলেছে আমি দর্শন পাইনি? তোকে কে বলেছে আমি দর্শন পাইনি? সবাই গেছে নদিয়া বিহারী গৌর হরিকে দেখতে, জানিস? আমি যখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছিলাম তুলসী তলায়, দেখি আমার প্রভু এসে উপস্থিত। গৌরিক বসন পরিহিত মণ্ডিত মস্তক, চরণে তার খরম দণ্ড কমণ্ডলধারী।
আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে সবে প্রণাম করেছি, প্রভু খরমজোড়া পায়ে দিয়ে একেবারে আমার সম্মুখে দণ্ডায়মান। আমি মুখের দিকে তাকাইনি, আমি তাকিয়ে রয়েছি চরণের দিকে, কারণ আমি জানি আমার কাছে এই সন্ধ্যাকালে কে এসেছে। আমি তো তার ঘরণী, সে যদি আমার মুখ দর্শন করে তার সন্ন্যাস ধর্ম পরিত্যাগ হয়ে যাবে, তাই আমি মুখের দিকে তাকাইনি। প্রভু বললেন, প্রিয়া কেমন আছো? আমি বললাম, প্রভু তুমি যেমন রেখেছো, তুমি যেমন রেখেছো আমি তেমন আছি, নামানন্দে আছি, প্রেমানন্দে আছি। প্রভু বললেন, প্রিয়া আমি বুঝেছি আমি তোমার সাথে অন্যায় করেছি। তুমি যদি চাও আমি এক্ষুনি সন্ন্যাস ব্রত ভেঙে পুনরায় সংসারে প্রবেশ করতে পারি। বিষ্ণুপ্রিয়া বললেন, না প্রভু, তার প্রয়োজনীয়তা নেই। তুমি জগৎ বিহারী, আগে ছিলে নদিয়া বিহারী, এখন হয়েছে জগৎ বিহারী। তোমার নাম প্রচারিত হবে জগৎ জুড়ি। আমি শুধুমাত্র বিষ্ণুপ্রিয়ার প্রাণধন করে তোমায় রেখে দেব না প্রভু, আমি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন করে তোমায় রেখে দেব না। তুমি তো জগতের নাথ জগন্নাথ। প্রিয়া, একবার তুমি মুখ তুলে আমার পানে চাও। দেখুন, সবাই বলে সন্ন্যাসীর নাকি নারী মুখ দর্শনে নিষিদ্ধ। আজ গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে বলছে, একবার তুমি মুখ তুলে আমার পানে চাও। কাকে বলে সন্ন্যাস আজ দেখে নিন। সন্ন্যাসী কি শুধু পুরুষেরা হয়? মায়েরা হতে পারে না? মায়েদের মতো সন্ন্যাসী এ জগতে নাই। সন্ন্যাস মানে হচ্ছে ত্যাগ। মায়েদের মতো ত্যাগী এ জগতে নাই। ছোটবেলা থেকে যে বাড়িতে লেখাপড়া করে মানুষ হয়, পিতা মাতা ভাই ভগিনী, একদিন সেই বাড়িটা চিরতরে পরিত্যাগ করে শ্বশুর বাড়ি চলে আসে। কত বড় আত্মত্যাগ! কই পুরুষেরা আসে না, মায়েরা শুধু আসে। সেবা করতে বসে সবার শেষে তাদের আহার জুটি। সারাদিন এত পরিশ্রম করে, বাবা কৃষ্ণ ভক্তি হোক, সারাদিন এত পরিশ্রম করে সবার শেষে তাদের আহার জোটে। তলানিতে ঠেকা অন্ন ভাত, কখনো ডাল ফুরিয়ে যায়, কখনো তরকারি ফুরিয়ে যায়। কত বড় আত্মত্যাগ, তবুও মুখ ফুটে বলে না হরি বল হরি বল। সব জায়গায় না, আপনাদের এখানে, আমাদের কলকাতায় দেখা যায় না এইসব, আপনাদের এখানে আছে। যাই হোক, তাহলে প্রকৃত সন্ন্যাসী কারা, প্রকৃত ত্যাগী কারা? এই সমাজে মায়েরা। আজ মহাপ্রভু বলছে, প্রিয়া একবার আমার দিকে মুখ তুলে তাকাও। বিষ্ণুপ্রিয়া কি বলছে? না প্রভু, না, তোমার দিকে মুখ তুলে তাকাবো না। তার কারণ, কেন তাকাবে না প্রিয়া? আমি কি অন্যায় করেছি? বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু গো, আমি তোমায় যে রূপে দেখেছিলাম, তোমার চাচর চিকুর কেশ, ধবল পাটের বেশ, গলায় বনফুল মালা, সেই রূপে তো তুমি এখনো নেই। আমি তোমায় এই গৌরীক বসন মুন্ডিত মস্তক, এই রূপে আমি দেখতে চাই না। গৌরহরি বললেন, বলো প্রিয়া তুমি কি চাও? এই আমি চলে যাব, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। বিষ্ণুপ্রিয়া বলছে, কোথায় যাবে তুমি? তুমি আমার হৃদয় বিহারী, আমার হৃদয় ছেড়ে তুমি কোথায় যাবে? কোথাও তোমায় যেতে দেব না, কোথাও তোমায় যেতে দেব না। তোমায় আমি হৃদবাজারে চিরতরে রেখে দেব। যাবে তো তোমার দেহটা, কোনদিন তুমি আমার হৃদয় ছেড়ে, তুমি চাইলেও আমার হৃদয় ছেড়ে কোনদিন যেতে পারবে না। মহাপ্রভু বলছে, প্রিয়া বলো কি চাও? আজ তুমি যা চাইবে তোমায় আমি তাই দেব। অখণ্ড সৌভাগ্যবতী, যে যে বর চাইবে, অতুল ঐশ্বর্য, যা চাইবে, প্রেমানন্দ নামানন্দ, আমি তোমায় সব দেব। বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু তোমার কাছে আমি কিচ্ছু চাই না। দিতে যদি হয়
তবে তোমার পাদুকাখানা দিয়ে যাও, তোমার খরম দুখানা দিয়ে যাও, আর কিচ্ছু চাই না। মুখটা তুলে পর্যন্ত একবার মহাপ্রভুকে দেখলেন না বিষ্ণুপ্রিয়া। কত বড় আত্মত্যাগ! সঙ্গে সঙ্গে কি দেখা গেল, আমার মহাপ্রভু পাদুকাটি রেখে পেছনে সরে গেলেন। যেমন করে এসেছিলেন তেমন করে হেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে গেলেন। কত বড় আত্মত্যাগ বিষ্ণুপ্রিয়ার! কাঞ্চনা বলছে, কি বলছিস, তোর মস্তিষ্ক বিভ্রাট হয়নি তো? বলে, না রে, আমার মস্তিষ্ক বিভ্রাট হয়নি, প্রভু এসেছিল। তাই তুই প্রভুকে দেখেছিস? বলে, নয়ন দিয়ে দেখার প্রয়োজন হয় না তো, আমি তো প্রভুকে আমার অন্তর দিয়ে দেখেছি। বলে, তাহলে গৌরহরি কেমন একটু আমাদের সামনে বর্ণনা কর। এই দেখুন, এই যে কথা আসলো, গৌরহরি কেমন আমাদের সামনে একটু বর্ণনা কর। যেই বলেছে বর্ণনা কর, বলছে, ওরে এ কি বর্ণনা করা যায়? তার রূপের কথা কি কখনো ভেঙে বলা যায়? তিনি অনাদি, তিনি অনন্ত, হ্যাঁ, তার রূপের কথা কি কখনো বলা যায়? বলে, তবুও তুই যতটুকু আস্বাদন করেছিস বল, সে কেমন? বিষ্ণুপ্রিয়া বললেন, উজ্জ্বল জ্যোতির্ময়। বলে, আরে বলবি তো, শুধু উজ্জ্বল আর জ্যোতির্ময় বললে তো হয় না, বলবি তো কেমন, অমুকের মতো না তমুকের মতো। বলে, আমি তো কাউকেই দেখি নাই এই জগতে যে আমার মহাপ্রভু তার মতো। বলে, তুই যে বললি উজ্জ্বল জ্যোতির্ময়, তাহলে কি শ্রীমন মহাপ্রভু ওই আকাশের বজ্রের মতো উজ্জ্বল? যেই বজ্রের সঙ্গে তুলনা করেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছেন, কি বললি, বজ্রের সঙ্গে তুলনা করলে? হ্যাঁ, বলি, বিজুরির মালা রে, বিজুরির মালা রে, বিজুরির মালা রে, যেন বিজুরির মালা রে। আমার গৌর নয় তার রূপ নয় যেন বিজুরির মালা রে, আমার গৌর নয় তার রূপ নয় যেন বিজুরির মালা রে। আমার গৌর নয় তার রূপ নয় যেন বিজুরির মালা রে, আমার গৌর নয় তার রূপ নয় যেন আমার দেখে এই মনে হয়, গৌর নয় তার রূপ নয় যেন আমার দেখে এই মনে হয়, গৌর নয় তার রূপ নয় যেন আমার দেখে এই মনে হয়, গৌর নয় তার রূপ নয় যেন আমার দেখে এই মনে হয়, গৌর নয় তার রূপ নয় যেন বিজুরির মালা রে। আমার দেখে এই মনে হয়। ওরে, তুই বজ্রের সঙ্গে তুলনা করছিস, তবে শোন, শোন কাঞ্চনা, এ জগতে যখন বজ্রপাত হয় তখন কি হয়? বাজ পড়ে যখন, তখন কি হয়? ও বাবা, কি হয়? আমাদের উপর বাজ পড়লে বেঁচে থাকবো আমরা? তাহলে বাজ পড়লে কি হয়? মানুষের জীবন হানি হয়, ঘরবাড়ি গাছপালা সমস্ত কিছু পুড়ে যায়, গরু বাছুর মারা যায়, তাহলে জীবন হানি হয়, সম্পত্তির হানি হয়। কিন্তু কোনোদিন শুনেছিস আমার গৌর রূপে নয়ন দিয়ে কারো জীবন হানি হয়েছে, কারো সম্পত্তির হানি হয়েছে? যাই হোক, একটি ঘোষণা মনে পড়ে গেল। কীর্তন আনন্দে ডুবে গিয়েছিলাম তো ভুলে গিয়েছিলাম। আমি আসরে ওঠার সময় দাদারা আমাকে বলেছে, ভক্তরা কেউ যাবেন না, আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, যখন প্রসাদ পাওয়ার ইচ্ছে হবে চুপি চুপি উঠে গিয়ে প্রসাদ পেয়ে এসে আবার পুনরায় আসনে বসবে না। যেমন মহাপ্রভুর নামানন্দে, কৃষ্ণ প্রেমানন্দে আমরা বিভোর হয়ে থাকবো। আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে মন্দিরের কাছে। হ্যাঁ, যাই হোক, এবার যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। তো প্রিয়া বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, এ জগতে বজ্রপাত হলে মানুষের জীবন হানি হয়, সম্পত্তির হানি হয়, কিন্তু কোনোদিন শুনেছিস আমার গৌর রূপে নয়ন দিয়ে কারো জীবন গেছে? হ্যাঁ, ঘরবাড়ি জ্বলে পুড়ে ছাই হয়েছে? হয় নাই। তাই বজ্রের সঙ্গে আমার গৌরহরির তুলনা হয় না। এক বজ্রে জগৎ আলোকিত হয়, আর আমার শ্রীমন মহাপ্রভু হলেন বিদ্যুতের মালা, বিজুরির মালা। কাঞ্চনা বলছে, ঠিক বলেছিস, তোর কথা মেনে নিলাম। বজ্রপাত হলে মানুষের ঘরবাড়ি পুড়ে যায়, মানুষ মারা যায়। এই জন্য যখন প্রচণ্ড বৃষ্টি হয়, বজ্রপাত হয়, তখন কেউ ঘর থেকে বেরোয় না।
তো এবার এমন একটা বস্তুর সঙ্গে তোর গৌরাঙ্গ রূপের তুলনা দেব যাতে করে মানুষের কোনো ক্ষতি হয় না, কিন্তু সে উজ্জ্বল, সে জ্যোতির্ময়। বলে কি সেটা? বলে তোর শ্রীমন মহাপ্রভুর রূপ কি শোনকুসুমের মতো, মানে সূর্যমুখী ফুলের মতো। যেই শোনকুসুমের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর রূপের তুলনা করেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠলেন শোন। বলি শোন কো সম তাহে কোন নয় শোন কুসুম তাহে কোন নয় গন্ধ নাই রে, ও গন্ধ নাই রে, গন্ধ নাই রে, গন্ধ নাই রে, শোন কুসুমের বর্ণ ভালো, 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 কেউ তারে বাসে না ভালো, শোন কুসুমের বর্ণ ভালো, কেউ তারে বাসে না ভালো, বর্ণ ভালো, কেউ তারে বাসে না ভালো, বর্ণ ভালো, কেউ তারে বাসে না ভালো, বর্ণ ভালো, গন্ধ নাই রে, প্রাতর অরুণ পাতর অরুণ সন্তান। যেই শনকুসুমের সঙ্গে তুলনা করেছে, সঙ্গে সঙ্গে মা বিষ্ণুপ্রিয়া বলে উঠলেন ওরে শনকুসুমকে দেখতে ভালো কিন্তু তার গন্ধ নাই। এই জন্য দেব সেবায়, ভগবত সেবায় শনকুসুম কখনো লাগে না। দেখবেন ভগবানের সেবা করার সময় আমরা রজনীগন্ধা ফুল দেই, টগর ফুল দেই, বেল ফুল দেই, শিউলি ফুল পর্যন্ত দেই, কিন্তু সূর্যমুখী ফুল দেওয়া হয় না। কেন বলুন তো, কেন দেওয়া হয় না? সূর্যমুখী ফুলের মাঝখানটা দেখবেন খসখসি, হরি বল, আর কোনো গন্ধ নাই। এ জগতে কোন ফুল গোবিন্দ সেবায়, দেব সেবায় লাগে? যে ফুল দেখতে ভালো এবং মৃদুমন্দ গন্ধ আছে। এ জগতে অসংখ্য ফুল রয়েছে, দেখবেন কোনো ফুল দেখতে খুব সুন্দর কিন্তু গন্ধ নাই, আবার কোনো ফুল প্রচন্ড গন্ধ আছে কিন্তু দেখতে ভালো না। ভগবত সেবায়, দেব সেবায় সেই ফুলই লাগে যে ফুল মোটামুটি দেখতে সুন্দর আর মৃদুমন্দ গন্ধ আছে। এই জন্য ভগবত সেবায়, দেব সেবায় আমরা রজনীগন্ধা, টগর, বেল, জুই, শিউলি ইত্যাদি ফুল দেই, সূর্যমুখী ফুল দেওয়া হয় না। আরো কাঞ্চনা, আমি ভেবেছিলাম তুই বড় রসিকিনী, কিন্তু দেখলাম তোর মতো বেরসিক, বেরসিকা এ জগতে আর কেউ নেই। বলে কেন রে, কেন এ কথা বলছিস? বিষ্ণুপ্রিয়া বলছে শোন, তবে তুই ফুলের সঙ্গে, একটা ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গ সুন্দরের তুলনা করছিস, আমার মহাপ্রভুর তুলনা করছিস? হ্যাঁ, ফুল দেখতে সুন্দর, ফুলের সুন্দর গন্ধ আছে মানলাম, কিন্তু ফুলের মধ্যে কাঁটাও আছে, আবার ফুলের মধ্যে পোকাও আছে, আছে না? একটা গোলাপ বাগানে ঢুকে আপনি অন্যমনস্ক হয়ে ফুল তুলতে যান, দেখবেন আপনার আঙুলের মধ্যে কাঁটা বেঁধে দরদর করে রক্ত ঝরছে। মোটা মোটা ফুলের মালা কীর্তনীয়াদের পরালে, ভগবান তো সর্বংসহা, তিনি কিছু বলেন না, আপনি যা করবেন তিনি তাই মেনে নেবেন। কিন্তু কীর্তনীয়াদের মোটা মোটা ফুলের মালা পরালে, আমার কথা স্বতন্ত্র, আমি খুলতে চাই না, খুলিও না, আজ পর্যন্ত হয়নি, কিন্তু অনেক কীর্তনীয়া আছে ওই মালা পরানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে খুলে রাখে। কেন? ফুলের মধ্যে ক্যারা পোকা থাকে, ওই পোকা যদি মাথায় উঠে যায়, কান দিয়ে ঢুকে যায়, ভয় আছে। তাহলে ফুলের মধ্যে পোকাও থাকে, ফুলের মধ্যে কাটাও থাকে, কিন্তু আমার গৌরাঙ্গ রূপে কোনো কাটাও নাই, পোকাও নাই, পোকাও নাই, আমার গৌরাঙ্গ রূপে কোনো কাটাও নাই, কোনো পোকাও নাই। তাই ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা চলে না। বিষ্ণুপ্রিয়া বলছে ঠিক আছে মেনে নিলাম,
ফুলের মধ্যে কাঁটাও আছে, পোকাও আছে। এবার এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করব যাতে কারো জীবনও যায় না, যার মধ্যে কোনো কাঁটাও নাই, পোকাও নাই। বলে কি সেটা? বলে তোর গৌরাঙ্গ রূপটা কি সকালবেলার সূর্য? যেই সকালের সূর্যের মতো তোর সঙ্গে তুলনা করেছে, কারণ সূর্যের জ্যোতি আছে, হ্যাঁ, আলোর প্রকাশ আছে। আর কি সূর্যের আলোতে কারো জীবনও যায় না, সূর্যের আলোয় কাঁটাও নাই, পোকাও নাই। যেই কাঞ্চনা সূর্যের সঙ্গে তুলনা করেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠলেন, বলি তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, অরুণেরও তাপ আছে রে, প্রভাতের অরুণেরও তাপ আছে রে, প্রভাতের অরুণেরও তাপ আছে রে, প্রভাতের অরুণেরও আধার দূরে যায় বটে, প্রভাতের অরুণেরও আধার দূরে যায় বটে, এই আধার দূরে যায় বটে, আধার দূরে যায় বটে, প্রভাতের অরুণেরও তাপ আছে রে, প্রাতর অরুণ সন্ধ্যা, পাতর অরুণ সন্তা। তাহলে সকালের সূর্যের কি আছে? বিষ্ণুপ্রিয়া বললেন সকালের সূর্যের তাপ আছে। কাঞ্চনা বলে উঠল, কি বলছিস যাতা? ওরে দুপুরের সূর্যের তাপ আছে, সকালের সূর্যের তাপ নেই। এই জন্য দেখিস না মায়েরা তাড়াতাড়ি সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজ করে নেয়, কারণ দুপুরবেলা প্রচণ্ড সূর্যের তাপে কাজ করতে কষ্ট হবে। বিষ্ণুপ্রিয়া বললেন, তাই নাকি? সকালের সূর্যের তাপ নেই? বলে না, সকালের সূর্যের কোনো তাপ নেই, স্নিগ্ধ মৃদুমন্দ আলো। বলে ও মা তাই, বেশ, এবার একটু প্রমাণ দেই। আর বিষ্ণুপ্রিয়া হয়ে নয়, এবার কীর্তনিয়া রূপে একটু প্রমাণ দেই। এটা কি মাস চলছে? এটা জোরে বলুন। চৈত্র মাস। আজ থেকে ঠিক 2 মাস আগে কি মাস ছিল? মাঘ মাস, তাই তো? তা সেই মাঘ মাসে সারা রাত্রি লেপ কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকার পর যাদের একটু বেশি বয়স, মানে আমার ঠাকুমা দিদিমার মতো বয়সী, ঠাকুরদার দাদুর মতো বয়সী, তারা অপেক্ষা করত ওই বিছানায় শুয়ে শুয়ে কখন সকাল হবে। যেই না সকাল হতো, সঙ্গে সঙ্গে যে জায়গাটায় সূর্যের আলোটায় এসে পড়ে, তাড়াতাড়ি একটা চাদর গায়ে দিয়ে ওই জায়গাটায় এসে বসতো। কেন? রোদ পোহানোর জন্য, গা গরম করার জন্য। তাহলে সকালের সূর্যের যদি তাপ না থাকে, তাহলে রোদ পোহাতে বসে কেন? কি ঠিক বললাম না ভুল বললাম? তাহলে সকালের সূর্যের তাপ আছে। কাঞ্চনা এবার তো কিছু না করতে পারছে না। ঠিকই বলেছিস, সত্যিই তো, এটা তো ভাবতে পারতাম না, সকালের সূর্যের তো তাপ আছে। আচ্ছা বেশ, এবার এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করব, প্রিয়া তুই না করতে পারবি না। বিষ্ণুপ্রিয়া বলছে, শোন রে কাঞ্চনা, আমার গৌরাঙ্গ রূপটা কেমন জানিস? বলে কেমন? বলে আমার মহাপ্রভুর রূপ হলো কোটি চন্দ্র সুশীতল। বুঝতে পারলি? গৌরাঙ্গ পদ কমল, কোটি চন্দ্র সুশীতল। সঙ্গে সঙ্গে প্রিয়া সুযোগ পেয়ে গেল। এই যে তুই নিজেই বললি, তাহলে আমার মহাপ্রভু চাঁদের মতো, তাই তো? পূর্ণিমার চাঁদের মতো। যেই বলেছে পূর্ণিমার চাঁদের মতো, বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শোন, এখানেও কিন্তু একটু ভুল আছে। বলি কি? বলে আমার গোরা রূপের যাই বলি হারি, বলি হারি, আমি যতই বলি ততই হারি, ততই হারি, তবু সেই রূপের কথা আমি বলতে নারি, বলতে নারি। আমার গৌরহরির রূপ কেমন? বলে আমি জানি কোনোদিনই প্রকাশ করতে পারবো না, আমি যতবারই বলতে যাব ততবারই হেরে যাব, কিন্তু তা সত্ত্বেও যতবারই বলতে যাই ততবারই হেরে যাই, তা সত্ত্বেও আমি আনন্দ করে ছুটে আসি। আমি জানি বলতে পারবো না, তবুও বলার চেষ্টা করি। তার কারণ যত তার রূপের কথা বলবো, যত তার প্রেমের কথা বলবো, তত অন্তরে আনন্দ হবে। কত বড় কথা! নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তো যেই না এবার কাঞ্চনা আকাশের চাঁদের সঙ্গে, পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করেছে, সঙ্গে সঙ্গে মা বিষ্ণুপ্রিয়া বলে উঠলেন, শোন কাঞ্চনা, বলি হে দিশোধা করো মোর চিত্ত
রণতলে সুধা কর মুরছি চরণ তলে বলি হে যশোদা করো মুরছি চরণ তলে সুধা কর মুরছি চরণ তলে রহু দশ নখ রূপ ধরি রহুদাস নখ রূপ ধরি রহু দশ নখ রূপ ধরি রহু দশ নখ রূপ ধরি রহুদাস নখ রূপ ধরি রহুদাস নখ রূপ ধরি ও চাঁদ নীল যে আশ্রয় ও চাঁদ নীল যে আশ্রয় নীল যে আশ্রয় নীল যে আমায় আশ্রয় পদে রাখো দয়াময় নীল যে আশ্রয় আমায় পদে রাখো দয়াময় নীল যে আমায় পদে আশ্রয় রাখো দয়াময় নীল যে আশ্রয় আমায় পদে রাখো দয়াময় পদ নখে চাঁদের উদয় রাখো হৃদয় চাঁদ লুকায় রাখো দয়াময় ওই পদ নাখে চাঁদ লুকায় পদে রাখো দয়াময় পদ নাখে চাঁদ লুকায় পদে রাখো দয়াময় নীল যে আশ্রয় রহু দশ নখ রূপ ধরি রহুদাস নখ রূপ ধরি ও কাঞ্চনা কিসের সঙ্গে তুলনা করলি? আমার গৌরাঙ্গ রূপের, মহাপ্রভুর রূপের। কাঞ্চনা বলছে কেন? আকাশের পূর্ণিমার চাঁদ। বিষ্ণুপ্রিয়া বলছে যে কিনা নখের যোগ্য নয়, যে কিনা নখের যোগ্য নয় তার সঙ্গে তুই আমার মহাপ্রভুর তুলনা করলি, এ কখনো হয়? হ্যাঁ ও কাঞ্চনা, 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার দিন, এই যে কিছুদিন আগে গেল। কি পূর্ণিমা? কি গেল কিছুদিন আগে? আমাদের একটা বিরাট বড় উৎসব। কি পূর্ণিমা? দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য কেন?